আসসালামু আলাইকুম। আমরা সূরা আল মাউনের 3rd আয়াতে এসেছি। এর আগে আমরা দেখেছি যে যারা আখিরাতকে অবিশ্বাস করে তাদের যে ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তারা ইয়াতীমের সাথে দুর্ব্যবহার করে। এখন আমরা দেখছি যে সেকেন্ড ক্রাইটেরিয়া, সেখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়াটা যেটা, সেটা হচ্ছে তারা মিসকিনকে খাবার দিতে, মিসকিনকে সহযোগিতা করতে তারা উৎসাহিত করে না। তাহলে আমরা মিসকিনকে সেটা একটু বোঝার জন্য চেষ্টা করি। মিসকিন শব্দটা এসেছে সাকানা থেকে, সিন কাফ নুন এই তিনটা লেটার থেকে এসেছে। সো সাকানা শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস মোশনলেস, কোনো জিনিস একদম স্থির হয়ে আছে, সেটা বোঝানোর জন্য সাকানা শব্দটি ইউজ করা হয়ে থাকে। সো এটা মানে হচ্ছে যে কোনো কিছু একটা জায়গায় স্টাক হয়ে আছে এবং সেই জায়গাটা থেকে বের হয়ে যাওয়ার তার কোনো সুযোগ নাই। তাহলে এখান থেকে মিসকিন শব্দের অর্থ হচ্ছে যে সে তার অবস্থায় এমনভাবে স্টাক হয়ে আছে যে এই অবস্থা থেকে সে বের হতে পারছে না। তার মানে মিসকিন হচ্ছে তার জন্য যেই এসেনশিয়ালগুলা, তার জন্য জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলা দরকার, সেগুলা তার এনাফ নাই, এবং যদিও থাকে সেটা খুবই কম পরিমাণে আছে, যে কারণে তার অবস্থার উন্নতি করার তার কোনো সুযোগ নাই। সে একটা জায়গায় এসে আটকে গেছে, সেরকম অবস্থা বোঝানোর জন্য মিসকিন বলা হয়ে থাকে। আমরা ফকির শব্দটার সাথে পরিচিত, যে ফকির মানে কি? ফকির শব্দের, ফাকারা শব্দের অর্থ হচ্ছে যার ব্যাকবোন ব্রোকেন হয়ে গিয়েছে। আমাদেরকে সোজা হয়ে দাঁড়ানোর জন্য যে জিনিসটা সাহায্য করে সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। সে মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে কোনোভাবেই আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না। সো ফকির শব্দ হচ্ছে যে তার মেরুদণ্ড ভেঙে গিয়েছে, অর্থাৎ সে এমন একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে যে সে আর সেখান থেকে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকিন শব্দটি ইউজ করেছেন, যে এবং সিঙ্গুলার ফর্মে, যে তারা একজন মিসকিনকেও সাহায্য করে না। অর্থাৎ তাদের কোয়ালিটিটাই এরকম যে অনেক মানুষকে তো সাহায্য করার দরকার নাই, বরং একজনকেও তারা এখানে সাহায্য করে না তাদের অবস্থা থেকে বের হয়ে আসার জন্য। আমরা দেখি ফকির আর মিসকিন যদি আমরা চিন্তা করি তাহলে মেইনলি সেম অর্থই বোঝানো হয়ে থাকে। আমরা যদি ডিকশনারিতে দেখি তাহলে দেখব ফকির বলতে যা বোঝানো হয়েছে, মিসকিন বলতেও প্রায় একই কথাই বোঝানো হয়েছে, এবং ইন্টারচেঞ্জেবল এই দুটার অর্থ। কিন্তু যখন ফকির এবং মিসকিন আলাদাভাবে ইউজ করা হয়, তখন হচ্ছে আমাদেরকে একটু ডিফারেন্সিয়েট করতে হয়। যেমন সূরা তাওবায় বলা হয়েছে যে জাকাত আমরা কাদেরকে দিতে পারি, তার মধ্যে একটা হচ্ছে ফকির আর একটা হচ্ছে মিসকিন। সো একজন হচ্ছে খুবই অসহায়, যে হচ্ছে তার সোজা হয়ে দাঁড়ানোর মতো ক্যাপাসিটিও নাই, এত খারাপ অবস্থা তার। আরেকজন হচ্ছে মিসকিন, যে তার হচ্ছে প্রয়োজন পূরণ করার মতো সমস্ত কিছু তার মাঝে নাই। যে এমন হতে পারে যে তার হয়তো বা জব আছে, কিন্তু সেই জব দিয়ে বাসা ভাড়া দেওয়ার পরে তার খাওয়ার খরচ মেটাতে পারে না, অথবা বাসা ভাড়া খাওয়ার খরচ দেওয়ার পরে বাচ্চা কাচ্চা স্কুলের খরচ দিতে পারে না। এই ধরনের লোক হচ্ছে মিসকিন বলা হয়ে থাকে। তো আমাদের ফকির মিসকিন যদিও ইন্টারচেঞ্জেবল, জাস্ট আমাদের বোঝার জন্য, কারণ জাকাতের খাত নির্ধারণ করার সময় আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কাকে দিব কাকে দিব না। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিসকিন শব্দটা মোটামুটি এ ধরনের একটা অর্থ প্রকাশ করে। তো এখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু হচ্ছে উৎসাহিত করা। সো উৎসাহটা কীরকম? এখানে বলা হচ্ছে যে যখন মানুষকে সামনের দিকে কোনো ভালো কাজ করার জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করাকে বোঝানোর জন্য ইয়াহুদ্দু বলা হয়ে থাকে। উৎসাহ আমরা বিভিন্ন কাজে দিতে পারি, কিন্তু ইয়াহুদ্দু যখন বলা হয় তখন কোনো ভালো কাজ করার ব্যাপারে, আরও বেশি যাতে মানুষ ভালো কাজ করতে পারে সে ব্যাপারে যখন উৎসাহ দেওয়া হয় তখন সেটাকে ইয়াহুদ্দু বলা হয়ে থাকে। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে তার অবস্থাটাকে, মিসকিনের অবস্থাটাকে চেঞ্জ করার জন্য তারা উৎসাহিত করা, সেখানে বোঝানো হচ্ছে ইয়াহুদ্দু দিয়ে। তো বলা হচ্ছে যে সে কি করে? সে উৎসাহিত করে না। তো এখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, এখানে আল্লাহ কিন্তু বলেন নাই যে সে মিসকিনকে খাবার দেয় না,
বরং এখানে বলা হচ্ছে সে উৎসাহিত করে না। কাউকে যখন আমি উৎসাহিত করতে যাব তখন আমাকে নিজে সেই কাজটা করতে হবে। তো এটা হচ্ছে আরবের লিডারদের কথা বলা হয়েছে যে তাদের অন্তরটা এত কঠিন যে তারা নিজেরা তো দেয়ই না, কাউকে উৎসাহ দেয় না। আর উৎসাহ দিতে গেলে নিজেরা সেটার মধ্যে আবার পড়ে যাবে যে ফার্স্টে তো নিজেদেরকে দিয়ে দেখাতে হবে যে এই কাজটা আমি যেহেতু করতে বলেছি, এবং সেই দেওয়ার ভয়ে তারা অন্যদেরকেও সেটা বলে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেরা দেয় না, তার সাথে সাথে অন্যদেরকেও সাহায্য করার ব্যাপারে বলে না, উৎসাহিত করে না, বা সে ধরনের কোনো সিস্টেমও তারা চালু করে না যে তারা তার এই কঠিন অবস্থাটা থেকে, যেখানে সে স্টাক হয়ে আছে, সেই অবস্থাটা থেকে বের হয়ে আসতে পারবে, সে ধরনের কোনো উদ্যোগ তারা নেয় না। এখানে আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের পলিটিশিয়ানদের অবস্থাটা, যেটা আমরা আরবের কুরাইশদের মধ্যে আমরা দেখতে পাই যে তারা যদিও সমাজে অনেক প্রতিষ্ঠিত ছিল, কিন্তু যারা গরিব তাদের অবস্থান থেকে বের করে আনার মতো কোনো চেষ্টা তারা করতো না। গরিব আরও গরিব হোক সে ব্যাপারে তাদের কোনো ধরনের চিন্তা ছিল না, আর তাদের নিজের ভাণ্ডার আরও কত বেশি পরিপূর্ণ করা যায় সেটার ব্যাপারে তাদের আগ্রহ বেশি ছিল। তো আমরা এই অবস্থাটা কিন্তু এখনও দেখি যে গরিব আরও গরিব হচ্ছে, কিন্তু যার সম্পদ বাড়ছে সে বাড়ছেই, কিন্তু সে তার সম্পদ দিয়ে গরিবদেরকে যে সাহায্য করবে, তাদেরকে রিএস্টাবলিশ হতে সাহায্য করবে, রিহ্যাবিলিটেশনে সাহায্য করবে, সেটা কিন্তু আমরা তাদেরকে করতে দেখি না। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে তারা হচ্ছে দিনের ব্যাপারে গাফেল, তারা হচ্ছে আখিরাতে যে তাদেরকে হিসাব দিতে হবে এই ব্যাপারে, সেই ব্যাপারে গাফেল। ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ার্ডটা ইউজ করেছেন, ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, তোয়ামিল মিসকিন এখানে বলা হচ্ছে। সো তোয়াম মানে হচ্ছে খাওয়া, টু এনজয় করা, সোয়ালো করা, সেগুলো তোয়াম দিয়ে বোঝানো হচ্ছে। এখানে তোয়ামিল মিসকিন বলতে বোঝানো হচ্ছে যে ফুড অফ মিসকিন, অর্থাৎ মিসকিনের খাবার দিতে উৎসাহ বোধ করে না, তাদেরকে উৎসাহিত করে না মিসকিনের খাবার দিতে। তো এখানে তাম বলতে বোঝানো হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে এটা মিসকিনের খাবার। তার মানে এই যে যেই খাবারটা তারা দিতে উৎসাহিত বোধ করছে না বা দিতে উৎসাহ দিচ্ছে না, সেই খাবারটা বিলংস টু মিসকিন। এটা আসলে তাদের নিজেরই খাবার, তাদের যে অধিকার, সে অধিকারটা তারা দিতে চাচ্ছে না। এখানে যদি আতাম বলতো, এটা হচ্ছে ফিডিং বোঝানো হতো, যে তারা তাদেরকে খাওয়াতে উৎসাহ দেয় না, কিন্তু আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলছেন তোয়ামিল মিসকিন, যে তাদের খাবারটাই তাদেরকে দিবে, সে জিনিসটাই তারা দিচ্ছে না। তো সুবহানাল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা মনে করি যে এটা আমার সম্পদ, আমি কেন আরেকজনকে দিতে যাব, কিন্তু আল্লাহ এখানে বলছেন যে এটা হচ্ছে তাদের অধিকার। এই মিসকিনদের যে অধিকার, সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আমরা যারা নিজেদের ধন সম্পদ নিয়ে খুব আত্মতুষ্টিতে ভুগছি, আমাদেরকে এটা অবশ্যই চিন্তা করতে হবে যে এই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। এই ধন সম্পদে গরিবের একটা হক রয়েছে, যে কারণেই জাকাতের যে ফর্মুলা, সে ফর্মুলাটা দেওয়া হয়েছে, যে এর মাধ্যমে আমি আমার ধন সম্পদকে পিউরিফাই করছি, কারণ তাদের যে হক, সে হক আমি এর মাধ্যমে আদায় করছি। সো এখানে আল্লাহ বলছেন যে সে মানুষকে উৎসাহিত করে না, তার যে হক, সেই হকটাকে আদায় করার ব্যাপারে সে উৎসাহিত করছে না। সো এটা আমার নিজের খাবার থেকে আমি দিচ্ছি না, বরং তাদের অধিকার রয়েছে আমার এই সম্পদের মধ্যে, এবং সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাচ্ছেন। সো এটা আমাদের জন্য একটা আসলে সতর্কবাণী, যে আমরা আমাদের সম্পদ, আমার সম্পদ আমার সম্পদ বলে আমি জমা রাখি, কিন্তু আমার সম্পদে গরিবের হক রয়েছে, সেই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা সে হক আদায় না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে পূর্ণাঙ্গ মুমিন বা মুসলমান হতে পারছি না। সো এটা আমাদের কোনো ফেভার না, বরং এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বটাই আমরা আসলে পালন করি যখন আমরা মিসকিনকে খাবার দেওয়ার কথা বলে থাকি। তো বলা হচ্ছে যে তারা হচ্ছে এমন একটা ক্যারেক্টারের অধিকারী, এমন একটা চরিত্রের অধিকারী, তারা কি করে, তারা এই কাজটা করে না। এখানেও ইয়াহুদ্দু ইউজ করা হয়েছে, এটা হচ্ছে একটা ইমপারফেক্ট টেন্স। তার মানে হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি করে, তারা একদিন যে করে না সেটা না, বরং এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এটা বারবার তারা করে, তারা মিসকিনদের যে রাইট রয়েছে, সে রাইটটা তারা এখানে আদায় করে না।
সূরা জারিয়াতে বলা হয়েছে ১৯ নম্বর আয়াতে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল। সো এটা আমার নিজের জিনিস না, এটা হচ্ছে তাদের হক, সে জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। একটা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একবার এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন যে তার অন্তরটা অনেক কঠিন, সে কঠিন অন্তরটাকে কিভাবে নরম করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি তোমার অন্তরকে নরম করতে চাও তাহলে গরিবদেরকে খাবার দাও এবং এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। চিন্তা করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত প্র্যাকটিক্যাল একটা কথা বলেছেন, যে মানুষ কেন এই কাজগুলো করে না, তার কারণ হচ্ছে তার অন্তর কঠিন হয়ে গিয়েছে, যেটা আমরা এই সূরার প্রথম থেকে দেখতে পাচ্ছি, যে আখিরাত অস্বীকার করা, কনসিকুয়েন্স অস্বীকার করা, কনসিকুয়েন্সের ভয় না থাকা, সেই সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কি হয়, মানুষ অন্যায় করতেই থাকে, তার অন্তর কঠিন হয়ে যায়। আমি যদি আমার অন্তরকে সফট করতে চাই, কারণ একটা সফট অন্তরই শুধুমাত্র দিনের কথাগুলো প্রবেশ করতে পারবে, একটা সফট অন্তরই শুধু কোরআন জায়গা করে নিতে পারবে। তো আমি যদি আমার অন্তরকে সফট করতে চাই তাহলে কি করতে হবে, গরিবকে খাবার দিতে হবে, এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন বলতে, যে সেই লোক, এ ধরনের কঠিন অন্তরের লোক যারা, তারা নিজেরা খাবার দেয় না, তাদের ঘরে যারা রয়েছে তাদেরকে এই ব্যাপারে উৎসাহ দেয় না, সমাজের কারো ব্যাপারে তারা, সমাজের কাউকে এই ব্যাপারে উৎসাহিত করে না, ইভেন তাদের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তারা তাদের অবস্থা চেঞ্জ করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেয় না, এবং তাদের যে অধিকার, সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় না, তাদের চোখের সামনে মানুষ স্টার্ভ করে, তাদের চোখের সামনে মানুষ অসহায় থেকে অসহায়তর অবস্থার মধ্যে চলে যায়, কিন্তু তারা তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে থাকে, তাদের ক্ষুধা, তাদের কষ্ট, তাদের দারিদ্রতা দূর করার জন্য তারা কোনো ধরনের চেষ্টাই করে না। সো এই জিনিসটা আমাদের জন্য একটা ওয়ার্নিং, যে আমরা কতটুকু আসলে এই নরম হৃদয়ের অধিকারী, আমরা কতটুকু আসলে এই আল্লাহর এই নির্দেশগুলোকে ফলো করছি। সো মানুষ কেন তার রাইট থেকে, মিসকিনের রাইট থেকে তাকে বঞ্চিত করে, তার অধিকার থেকে বঞ্চিত করে, তার একটা কারণ হচ্ছে তাদের অন্তর অনেক কঠিন হয়ে গিয়েছে, তারা সেই তাদের প্রতি যে কষ্ট বোধ করা, সে কষ্ট তারা বোধ করছে না। রাস্তার পাশে অসহায় দরিদ্র মানুষ শুয়ে রয়েছে, এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে আমি দেখি যে বাংলাদেশের অনেক ছবি দেওয়া হয় যে ছোট ছোট বাচ্চা রাস্তার পাশে শুয়ে ঘুমিয়ে আছে, একটা পলিথিন মুড়িয়ে অথবা একটা কার্ডবোর্ড দিয়ে নিজেদেরকে পেঁচিয়ে তারা সেখানে ঘুমিয়ে আছে, তার পাশ দিয়ে গাড়ি দিয়ে কত মানুষ চলে যাচ্ছে, কিন্তু তাদের জন্য যে কিছু করবে, তাদের জন্য তাদের সমস্যা সমাধানের কোনো চেষ্টা করবে, সেই ব্যাপারে তাদের অনুভূতিও আসে না, এখন সেরকম কঠিন হয়ে গিয়েছে। সো এটা একটা কারণ। আরেকটা হচ্ছে করাপশন, দুর্নীতির কারণে। কারণ হচ্ছে সবার একটা টেন্ডেন্সি যে কত বেশি টাকা সে নিজে জমাতে পারবে, কাউকে দিতে গেলেই তার মনে হচ্ছে যে এটা কমে যাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা যত বেশি তাদের সাহায্যে আমাদের অর্থ সম্পদ দিব, তত বেশি আমাদের অর্থ সম্পদ গ্রো করবে আসলে। সো আমাদের সেই লিমিটেশন অফ নলেজের কারণে দেখা যাচ্ছে, সেই দুর্নীতির কারণে আমরা কি করছি, আমাদের সম্পদকে নিজেদের মাঝে কুক্ষিগত করে রাখার জন্য চেষ্টা করছি। আল্লাহ এখানে দুইটা এক্সাম্পল দিয়েছেন, একটা হচ্ছে ইয়াতিমের ব্যাপারে, একটা হচ্ছে গরিবদের ব্যাপারে, যে তাদেরকে সাহায্য করা হয় না। তার মানে কিন্তু এটা না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা এক্সাম্পল এর জন্য দিয়েছেন যাতে পয়েন্ট আউট করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে যাদের চরিত্র, যারা হচ্ছে আখিরাতে অবিশ্বাস করে, তাদের চরিত্র আসলে কি ধরনের হয়। তাদের চরিত্রটা হচ্ছে এরকম যে তাদের কোনো ধরনের অন্তরে কোনো রহমা নাই, তাদের অন্তর কঠিন হয়ে যায়, যারা অসহায় অবস্থা দেখেও মানুষের অসহায়ত্বের প্রতি তারা কোনো ধরনের সহানুভূতি পোষণ করে না, তাদের সাহায্যে এগিয়ে আসে না, সেটা যে কোনো ধরনের অসহায়ত্ব হতে পারে। সো এখানে দুইটা এক্সাম্পল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এই কঠিন অসহায় অবস্থায়, এই অসহায় মানুষগুলো দেখে স্বাভাবিকভাবে আমাদের চোখে পানি চলে আসার কথা, সেখানে আমরা তাদের সাহায্য করার জন্য নিজে তো করি না, অন্য কাউকেও আমরা উৎসাহিত করি না। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে
কোনো মানুষ যদি এটা চিন্তা করে যে তাকে আল্লাহর কাছে তার কাজের হিসাব দিতে হবে, তাহলে সে কখনোই এ ধরনের কাজ করবে না, সে কখনোই অসহায়ের উপরে খবরদারি করবে না বা তাদেরকে আরও কঠিন অবস্থার মধ্যে ফেলে দিবে না। সো এই জিনিসগুলোই আমরা দেখি যে কোরআনে বারবার বলা হয়েছে। যেমন সূরা আল আসরের মধ্যে আমরা দেখি যে মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য যে 4টা কোয়ালিটি বলা হয়েছে, সেখানে 2টাই হচ্ছে একজন আরেকজনকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে, একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেয়। মানে একজন আরেকজনকে উৎসাহিত করা, উপদেশ দেওয়া, সবাই মিলে কাজ করার জন্য এগিয়ে যাওয়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্ষতি থেকে বাঁচার জন্য। আমরা দেখি যে সূরা আল বালাদে বলা হয়েছে 14 থেকে 18 নম্বর আয়াতে যে ইতআমুন ফি ইয়াউমিন জি মাসকাবা, যে অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান, ইয়াতিমান যা মাকরাবা, এতিম আত্মীয়কে, আও মিসকিনান যা মাথরাবা, এবং ধূলিধূসরিত মিসকিনকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন যে তারা কি করে যে এতিমদেরকে, তারপরে হচ্ছে যখন দুর্ভিক্ষ হচ্ছে তখন সেখানে তাদের খাবার দেওয়া, অথবা কঠিন অবস্থায় যেসব মিসকিন রয়েছে তাদেরকে তারা কি করে ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয়, সবরের উপদেশ দেয়, দয়ার। তার মানে যারা ঈমানদার, যারা সৌভাগ্যশালী, যারা হচ্ছে আল্লাহর কাছে পুরস্কারের আশা রাখে, তারা কি করে একজন আরেকজনকে উপদেশ দেয় যেন তারা তাদেরকে সহযোগিতা করে, এরকম অসহায় মানুষদের সহযোগিতায় তারা এগিয়ে আসে। সূরা ফজরে বলা হয়েছে যে ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহনান, এবং যখন তাকে পরীক্ষা করেন অতঃপর রিজিক সংকুচিত করে দেন, তখন বলে আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। যখন আমাদের থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয় বা আমাদেরকে কোনো কিছু, আমাদের রিজিক কমে আসে, আমরা কোনো কষ্টের মধ্যে পড়ে যাই, তখন বলা হয় যে আমার প্রভু আমাকে অসম্মানিত করেছেন। কিন্তু আল্লাহ বলছেন কাল্লাবাল, যে লা তুকরিমুল ইয়াতিমা, বরং এটা অমূলক, তোমরা এতিমকে সম্মান করো না। তার কারণ হচ্ছে যারা হচ্ছে এ ধরনের কথা বলে তাদের ক্যারেক্টারিস্টিককে, তারা এতিমকে সম্মান করে না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করে না। তাহলে এটা হচ্ছে সে ধরনের লোক যারা হচ্ছে এতিমকে সাহায্য করে না, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত বোধ করে না। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেম কোয়ালিটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সূরা ইনসানে আল্লাহ বলছেন যে ওয়াইতুমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম এবং বন্দীকে আহার্য দান করে। তাহলে যারা আল্লাহর প্রেমে পাগল, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা এ ধরনের কাজ করে। ইন্নামা নুতিমুকুম লি ওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, তারা বলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। তাহলে যারা আল্লাহর সন্তুষ্টি চায় তারা কি করে? তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজগুলো করে থাকে, মানুষের কাছ থেকে তারা প্রতিদানে আশা করে না। আমরা অনেক সময় ভালো কাজ করি, চিন্তা করি হ্যাঁ আমি তার এত হেল্প করলাম, তাকে এত কঠিন অবস্থা থেকে উঠতে সাহায্য করলাম, তার দুর্দিনে লোন দিলাম, সে আমার প্রতি একটু কৃতজ্ঞতাই করলো না, সারাক্ষণ বললো না যে আমি তার এত উপকার করছি। অথচ যারা আল্লাহ সন্তুষ্টির জন্য করে তারা দুনিয়াবি এই মানুষের কাছ থেকে কৃতজ্ঞতা পাওয়ার জন্য তারা অপেক্ষা করে না। মুসলিম শরীফে হাদিসে রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আচ্ছা, এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা আয়াতে, প্রথম যে 3টা আয়াত আমরা পড়লাম সে 3টা আয়াতের মধ্যে বিশেষ কয়েকটা কাজের কথা বলা হয়েছে। ফার্স্ট আয়াতে বলা হয়েছে যে তারা অন্তর দিয়ে অস্বীকার করে কি আখিরাতের কথা। তাহলে সেখানে এই যে অস্বীকার করা, অবিশ্বাস করা, এই জিনিসটা হচ্ছে অন্তরের মাঝে। তারপরে যেটা বলা হচ্ছে যে তারা এতিমকে ধাক্কা দেয়, তার মানে তার হাত পা, তার বডি দিয়ে সে ইউজ করে কি সেটা এতিমকে ধাক্কা দেওয়ার কাজে। এবং তারপরে বলা হচ্ছে যে সে উৎসাহিত করে না মিসকিনদের খাবার দেওয়ার ব্যাপারে, সেখানে সে কি ইউজ করছে? টাং, তার জিহ্বাটাকে ইউজ করছে। আমরা ইমানের ডেফিনেশন কি জানি? ইমানের ডেফিনেশন হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে সেটা বলা এবং
এবং কাজে সেটা আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা করে দেখানো। এই 3টা কাজের সমন্বয় যখন হয় তখন তাকে আমরা ঈমান বলি। এই 3টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা জিনিসকে একত্র করেছেন। তার মানে আমরা যদি নিজেদেরকে বিলিভার বলতে চাই, আমাদের অন্তর দিয়ে আখিরাতকে বিশ্বাস করতে হবে, আমাদের মুখ দিয়ে মিসকিনকে সাহায্য করার ব্যাপারে উৎসাহিত করতে হবে, নিজে করতে হবে, অন্যদেরকে উৎসাহিত করতে হবে, এবং আমাদের হাত দিয়ে আমরা ইয়াতিমকে ধাক্কা দেওয়ার বদলে আমরা তার মাথায় হাত বুলিয়ে দিব, তার সহযোগিতায় আমরা এগিয়ে আসব। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে আটকে দিয়েছেন। ঈমানদারের কাজ কি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঈমানদার শুধু বসে বসে নামাজ পড়বে সেটাই না, ঈমানদারের কথা, কাজ এবং অন্তর 3টার সমন্বয় সাধন করতে হবে। যার মধ্যে হচ্ছে আল্লাহর ভয় নাই, যার মাঝে ডে অফ জাজমেন্টের চিন্তা নাই, সে নিজেকে অনেক শক্তিশালী মনে করে। সে চিন্তা করে আমাকে ধরতে পারবে কে, আমি আমার ইচ্ছা মতো চলবো, তার প্রতিদান দিবসে যে কি হবে সেটার ব্যাপারে তার কোনো চিন্তা থাকে না। তখন আমরা দেখি যে তার এই 3টা বিষয়, ইমানের যে 3টা পার্ট, সে 3টা পার্টের মধ্যে তার গাফলতি চলে আসে। এ ব্যাপারে মুসলিম শরীফের একটা খুব পরিচিত একটা হাদিস রয়েছে, যেখানে বলা হচ্ছে যে তোমাদের সামনে যখন কোনো খারাপ কাজ হতে থাকো তখন তোমরা সেটা হাত দিয়ে বাধা দাও, যদি সেটা তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বাধা দাও, এবং যদি সেটাও সম্ভব না হয় তাহলে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো, এবং এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমান। তো সুবহানাল্লাহ, এই 3টা আয়াতে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে ঈমান আসলে কি, কিভাবে আমরা আমাদের ঈমানকে শো করব, কিভাবে আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারবো, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা আয়াতের মাঝে দেখিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হচ্ছে বিধবা এবং গরিবকে, মিসকিনকে সাহায্য করার জন্য চেষ্টা করে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সে আসলে জিহাদ করে যাচ্ছে, সে স্ট্রাগল করে যাচ্ছে। তাহলে আল্লাহর পথে জিহাদ বলতে শুধুমাত্র যে যুদ্ধের ময়দানে করতে হবে সেটা না, বরং বলা হচ্ছে যে দরিদ্র অসহায়কে সাহায্য করবে, বিধবাকে সাহায্য করবে, সে জিহাদের সমান সওয়াবই আল্লাহর কাছে পেয়ে যাবে। এখানে আমরা দেখি যে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের উপরে ফোকাস করেছেন। সেকেন্ড আয়াতে আমরা দেখি ইয়াতিমের কথা বলে আমাদের ফ্যামিলি লাইফের উপর ফোকাস করেছে, কারণ এতিম আমাদের ফ্যামিলিরই একটা অংশ, আমাদের আত্মীয় স্বজনের মাঝে এতিম রয়েছে। সো ফ্যামিলি লাইফে আমাদের কাজ কেমন হবে সেটা বলা হচ্ছে। 3 নম্বর আয়াতে মিসকিনের কথা বলে আমাদের পাবলিক লাইফে, আমাদের সোশ্যাল লাইফে আমাদের অ্যাটিটিউড কী হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিখিয়ে দিচ্ছেন। সো এই 3টা আয়াতে পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, পাবলিক লাইফ, 3টাই সোশ্যাল লাইফ, 3টাই আমাদের মাঝে চলে আসছে। এবং একজন ঈমানদার পার্সোনালি কখনোই শুধুমাত্র ঈমানদার হতে পারে না। অনেকের মাঝে বিশ্বাস যে আমি নামাজ পড়লাম, তাসবিহ তাহলিল করলাম, তাহলেই আমি ঈমানদার হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা আয়াতে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমার অন্তর দিয়ে যেমন আমাকে ঈমানদার হতে হবে, আমার ফ্যামিলি লাইফে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, আমার সোশ্যাল লাইফেও সেই কাজটা আমাদেরকে করিয়ে দেখাতে হবে। তো এই 3টা আয়াতের মাঝে যে 2টা আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড এবং থার্ড আয়াতে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই ব্যাপারটাতে উৎসাহিত করছেন সেটা হচ্ছে জুলুমবাজি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা। অপারেশন, এটা হচ্ছে আল্লাহর কাছে খুবই ঘৃণিত একটা কাজ। একটা হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে আমার বান্দা, আমি তোমাদেরকে জুলুম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিচ্ছি, জুলুম করার ব্যাপারে নিষেধ করছি, এবং এটা আমি আমার জন্য নিষিদ্ধ করে দিয়েছি, সুতরাং তোমরা জুলুম করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আমরা কারো উপরে জুলুম করি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিনিসটা শিখাচ্ছেন, এই যে জুলুমের একটা এক্সাম্পল, ইয়াতিমের প্রতি কঠোর হওয়া, মিসকিনের প্রতি কঠোর হওয়া, সেই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হচ্ছে জুলুম করবে, আখিরাতে যেয়ে সেও সেই জুলুমের শিকার হবে। এখন জুলুম জিনিসটা কি? জুলুম জিনিসটা বা অপারেশন জিনিসটা কি? অপারেশন জিনিসটা হচ্ছে যে কোনো জিনিসকে রং প্লেসে রাখা,
কোনো জিনিসকে যার যে অধিকার রয়েছে সে অধিকারের সীমা অতিক্রম করা বা ইসলামের যে লিমিট রয়েছে সেটাকে বাইপাস করাকেই জুলুম বলা হয়ে থাকে। তো আমাদেরকে এই জিনিসগুলোর ব্যাপারে আসলে সতর্ক হতে হবে যে যখন জুলুম বলা হয়, জুলুমের কয়েকটা লেভেল হতে পারে। একটা হচ্ছে জুলুম কার সাথে হতে পারে, যে একজন ব্যক্তির সাথে জুলুম, যখন মানুষ কারোর সাথে পার্টনারশিপ, আল্লাহর সাথে কাউকে পার্টনার শরিক করে অথবা হিপোক্রেসি করে, মুনাফিকি করে, সেটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম। সেটাও আমরা এখানে দেখতে পাই যে এই সূরাতে সেই হিপোক্রেসির ব্যাপারে বলা হচ্ছে পরবর্তী আয়াতগুলোতে। জুলুমের আরেকটা স্টেজ হচ্ছে মানুষের সাথে জুলুম। সে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়াতিমের সাথে এবং মিসকিনের সাথে যে কাজগুলো করা হচ্ছে। আর জুলুমের থার্ড যে স্টেপ সেটা হচ্ছে যে নিজের সাথে জুলুম, নিজের উপরে জুলুম করা। সেটা কিভাবে আমরা করি? গুনাহ করার মাধ্যমে। কখন আমরা গুনাহ করি? যখন আমরা ডে অফ জাজমেন্টকে অস্বীকার করি, তখন আমাদের নিজেদের মাঝে গুনাহ চলে আসে। সো অপারেশনের 3টা লেভেলই আমরা এই সূরার মধ্যে দেখতে পাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতগুলো দিয়ে আসলে শিখাচ্ছেন যে জুলুম যেমন আল্লাহ পছন্দ করেন না, তেমনি আমাদেরও জুলুম থেকে, অ্যাবিউজ থেকে, কাউকে অ্যাবিউজ করা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। আমরা একটা হাদিসে জানি যে একজন মহিলা যে বিড়ালের উপরে টর্চার করেছিল দেখে, যদিও সে অনেক নামাজি ছিল, যদিও সে অনেক দিনদার ছিল, শুধুমাত্র সেই একটা পশুর প্রতি তার যেই অপারেশন, জুলুম, সেটার কারণে তাকে জাহান্নামী করা হয়েছে। সো আমরা একটু চিন্তা করি যে একটা অ্যানিম্যালের সাথে জুলুম করার কারণে, তার অধিকার থেকে বঞ্চিত করার কারণে যদি কেউ জাহান্নামী হয়, একজন মানুষের প্রতি যদি জুলুম করা হয় তাহলে তার পরিণাম কি হবে? একজন ইয়াতিমের সাথে যখন জুলুম করা হয়, একজন মিসকিনের সাথে যখন জুলুম করা হয়, তখন তার অবস্থা কি হবে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে সে জুলুম থেকে দূরে সরে থেকে কিভাবে আমাদের অন্তরকে নরম করা যায় এবং কঠিন অন্তর থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যায়, সেটাই এই 3টা আয়াতের মাঝে আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার পছন্দনীয় অন্তরের অধিকারী হয়ে জান্নাতে অধিবাসী হওয়ার তৌফিক দেন।